হ্যালো ভিউয়ার্স, আমি সুপ্রীতি। আমার চ্যানেল ফুডপ্রীতিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আজকে তৈরি করছি ক্যারামেল পুডিং, যেটা আপনারা বাড়িতেই ডিম ছাড়া বানিয়ে ফেলতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমি এখানে কড়াইতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। এবার এটা আমি একদম লো ফ্লেমে নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা আমার গলে ক্যারামেলাইজড হয়ে যাচ্ছে। অবশ্যই কিন্তু এটা লো ফ্লেমে করতে হবে, কখনোই এটা হাই ফ্লেমে করা যাবে না, তা না হলে চিনিটা পুড়ে যাবে। দেখুন এটা আস্তে আস্তে গলে আসছে। দেখুন চিনিটা গলতে গলতে কিন্তু একদম রং ধরে নিয়েছে। বেশি কিন্তু লাল করা যাবে না। এটা আমার হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার এটা আমার ঢেলে নিয়েছি। এবার আমি একটু ঘুরিয়ে নেব এইভাবে। এবার এটা আমি খানিকক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে দুধ, যেটা আমি নর্মাল টেম্পারেচারে রেখেছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ, আর দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। আর এখানে আমি দিয়েছি ফুড কালার, যেটা আমি খুবই অল্প পরিমাণে ব্যবহার করেছি, একদম 1 চিমটি। এবার সবকিছুকে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব, যাতে কোনো রকমের দলা না পাকিয়ে থাকে। দেখুন এটা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি একটা প্যান নিয়ে এই সমস্ত মিশ্রণটা ঢেলে নেব। আর মনে রাখতে হবে এই সময় কিন্তু ফ্লেমটা একদম যেন লোতে থাকে। এবার আমরা নাড়তে থাকবো যতক্ষণ না একটু ঘন হয়ে আসছে। ক্রমাগত এটা কিন্তু নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু একদম ডেলা পাকিয়ে যাবে। দেখুন এটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে। এটা আমার পুরোটা মোটামুটি তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটা সাথে সাথে গরম থাকতে থাকতে যে বাটিটার মধ্যে আমরা ক্যারামেলটা ঢেলেছিলাম ওই বাটির মধ্যে আমরা এটা ঢেলে দেব। এবার আমি একটা ফয়েল পেপার দিয়ে ওপর থেকে মুড়ে দিচ্ছি। এটা আমি খুব সুন্দরভাবে চারিদিক থেকে মুড়ে দিয়েছি। আর অন্যদিকে আমি একটা প্যান নিয়েছি এবং তার ভিতরে কিছু জল আমি রেখেছি, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা অন করব আর ঢাকা দিয়ে এটা 3 মিনিটের জন্য জলটা একটু গরম হতে দেব। দেখুন জলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি বাটিটা বসিয়ে দেবো আর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি এটা 15 মিনিটের জন্য স্টিম হতে দেবো। এটা আমার হয়ে গেছে। এটা খুব সাবধানে বাটিটা তুলে নিতে হবে, যেহেতু এটা খুব গরম রয়েছে। এটা আমি এবার রুম টেম্পারেচারে নিয়ে এসে ঠান্ডা করে নেব, আর তারপর আমরা ফ্রিজের মধ্যে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেবো। দেখুন তারপরে আমরা খুলে নিয়েছি ফয়েলটা। এবার খুব সাবধানে এটা আমরা উল্টে নেব। এইভাবে ওপর থেকে একটু ধাক্কা দিলেই কিন্তু আমাদের পুডিংটা একদম বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দরভাবে আমাদের পুডিংটা সেট হয়ে গেছে। এবার আপনারা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের আজকে ক্যারামেল পুডিং। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।